চলুস না মারে একদম খেয়ে ফেলা ভাই মাল দে আরাম দাদা একদম তোর ভাই চলুস চলুস না মারে ভাই বস আলাই তো সাংবাদিক এই যে আইডি কার্ড। কিন্তু ভাই আমি তো কিছু করি নাই, আমি জাস্ট কয়েকটা ছবি তুলছি। যদি ডিলিট করতে আপনি ডিলিট করে দেন, কিন্তু আমার ছেড়ে দেন। ভাই বুলেট আরাম দাদা ক্যামেরা ঠিক মতো চেক করে দেখছ? দেখতেছি। ভাই ওরা চেক কর ভালো মতো চেক কর আরাম দাদা এই আমার পকেটে কিছু নাই। হ্যাঁ চেক কর কাগজপত্র বস আমার কাছে তো ওই ব্যাগ আর ক্যামেরা কিছু নাই। এই বেটা এখানে কি কি করতেছিস? জানিও আমি এমনি এমনি কেউ এখানে আসে না। এখন সত্যি করে কর কি কারণে এখানে আইসস, আর যদি মিথ্যা কস একবারে হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া ভর্তা বানায় দেবো। বস এটা কথা বলে কি আছে? ভাই আমি সত্যি কথা বলতেছি, আমি সত্যি কথা বলতেছি। সামান্য একজন সাংবাদিক, আমি একটা ইনফরমেশন এখানে আসছি। ইনফরমেশন? কিসের ইনফরমেশন? আমি ভাই আমি ইনফরমেশন পাইছি যে এই এলাকায় নাটা শিমুলের আস্তানা আছে। নাটা শিমুল? এবং আমি তার একটা ইন্টারভিউ নিতে চাই, তার সাথে একটু কথা বলতে চাই। আপনি কি একটু ব্যবস্থা করে দিতে পারবেন? তুই নাটা শিমুলের চিনস? চেহারা দেখছস কখনো? না, কিন্তু দেখতে চাই। এই বেটা নাটার শিমুল বইলে এখানে কেউ থাকে না, আরো ইন্টারভিউ সে দেয় না। একটা কথা কই ভালো করে মন দিয়ে শোন, এই এলাকা নিয়ে কোনো নিউজ করবি না। তুই একজন সাংবাদিক, তাই প্রথমবারের মতো তোর আমি সাইডা দিতেছি। তোর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সবকিছু আমার কাছে রয়ে গেছে। যদি উল্টা পাল্টা কিছু করস একদম হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া কইছি না আজ করতে হবে না একদম। এই স্যার ওখান থেকে ওই সব কিছু ডিলিট করছো? দে দে। কি আবার বারবার ফোন করেছিলাম, ফোন ধরো নাই কেন? কাজে ছিলাম তাই ফোন ধরতে পারিনি। তুমি তো জানো আমি কাজে থাকলে ব্যস্ত থাকি, তাহলে বারবার ফোন দিচ্ছিল কেন? তোমার কি ব্যস্ততা আমার ভালো করেই জানা আছে। পৃথিবীর সব কাজ করতে পারো অথচ নিজের বউয়ের ফোন ধরতে পারো না। আমি কোথায় কোন পরিস্থিতিতে থাকি তোমার কোনো ধারণা আছে? ওই সময় একটা ফোন ধরা আমার জন্য রিস্ক, আর তুমি ঠিক ওই সময় আমাকে ফোন দিয়ে যাও। আমাকে পরিস্থিতি শেখাও? কি এমন পরিস্থিতি যে নিজের বউয়ের ফোন ধরার সময় নাই? আর তোমার কি রিস্ক সেটা আমি খুব ভালো করেই জানি। ভালো করে জানো, তাহলে বারবার ফোন দাও কেন? কেন করি তুমি জানো না? আজকে বাবা যেতে বলেছিল, আমাদের যে দাওয়াত ছিল তোমার তো মনে নাই? আমার মনে আছে, কিন্তু এইসব আলতু ফালতু ফ্যামিলি দাওয়াত ফাওয়াতে আমি যেতে পারবো না, আমার সময় নাই। এর থেকে ইম্পর্টেন্ট কাজ আছে আমার। দুদিন পর খালি দাওয়াত দাওয়াত দাওয়াত। দেখো আমি একটা প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক পত্রিকার প্রথম শ্রেণীর ক্রাইম রিপোর্টার। 24/7 আমার এদিক ওদিক ছুটে বেড়াইতে হয়, ক্রাইম সিনে থাকতে হয়, নিউজ কালেক্ট করতে হয়। দাওয়াত নিয়ে পড়ে আছে, আমার এইসব দাওয়াতের সময় নাই। না তা থাকবে কেন, তোমার তো খালি সময় থাকবে মেয়ে কলিগদের সাথে। কি কি মেয়ে কলিগদের সাথে কি? হ্যাঁ দেখো পৃথিবীতে ক্রাইম রিপোর্টার তুমি শুধু একাই না, আরো অনেকে আছে যারা বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করে, তোমার মতন না। কিন্তু আমার মতো বউ নিয়ে তো সংসার করে না, আমার বউ তো। সেটা তো আমি হারে হারে টের পাচ্ছি। আমার মতন বউ দিয়ে তোমার তো হচ্ছে না। দেখো প্লিজ, আমি সারাদিন কাজ করে আসছি, আমি এই বিষয়টা এখন আর বাড়াতে চাই না। আমি কোনো দাওয়াত পথে যেতে পারবো না, আমাকে এগুলাতে টানবা না তুমি। তুমি প্লিজ গেলে একা যাও তো। হ্যাঁ আমি একাই যাব, তোমাকে নিব না। নিচে গাড়ি কল দেওয়া আছে, আমি একাই যাব। আর এবার যদি যাই আমি আর আসবো না। কই কই যাচ্ছ তুমি? আসবা না মানে? আসবো না মানে আসবো না। তুমি সুখে শান্তিতে থাকতে চাইছো তো, তোমাকে সুখে শান্তিতে রেখে যাচ্ছি। সরো। যাও, একবারে চলে যাও। তুমি গেলে আমি আসলেই শান্তি পাই।
কি রে, কি হয়েছে? কি? এবার আমি একেবারের জন্য চলে আসছি, আর যাবো না। আর যদি তোমাদের আমাকে মেরে ফেলার ইচ্ছা হয় তাহলে এক বোতল বিষ দাও, বিষ খেয়ে এই বাড়িতেই মরে চাই, তাও আমি ওই বাড়িতে আর ফিরে যাবো না। এসব কি বলছিস তুই? রুবি, বিয়ে হচ্ছে 1 বছর হয়নি, এর মধ্যে জামাইয়ের সাথে ঝগড়া করে লাগেজ নিয়ে চলে আসলি, মানুষ কি বলবে? খালি মানুষের কথাই ভাবলে মা, একটাবার নিজের মেয়ের কথা ভাবলে না? এরকম একটা মানুষের সাথে কেউ একদিন সংসার করতে পারে? তাও তো তোমাদের মুখের দিকে তাকিয়ে আমি ওর সাথে 1 বছর সংসার করছি, আর সম্ভব না। এবার আমি ডিভোর্স দিব, দরকার হলে আমি বাকিটা জীবন একা কাটাবো, তাও আমি ওই বাড়িতে আর ফিরে যাবো না। হায় আল্লাহ, এসব কি বলছিস কি তুই? দোষ তো তোমার, না জেনে না শুনে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। এখানে আমার দোষটা কি হলো? ছেলেটা ভালো দেখে তো বিয়ে দিয়েছে। এনিওয়ে, এই কি সমস্যাটা কি 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 করেছে ও? কি করে নাই সেটা জিজ্ঞেস করো। আমাকে তিলে তিলে মারছে, এমন ভাবে মারছে যে তোমরা কোনো প্রমাণও পাবে না। সকালে যাই, রাতে ফিরে, এতবার ফোন দেই, একটা খবরও নেয় না ফোন দিয়ে যে আমি বেঁচে আছি না মরে গেছি। ফোন দিলে ফোনটাও তো ধরে না। আরে কাজে ব্যস্ত থাকে, সময় পায় না। আমার থেকে ওকে তোমরা বেশি ভালো করে চিনো, ওর কাজের খবর আমি জানি না। আমাকে আর ভালো লাগে না তাই আমাকে অ্যাভয়েড করে, ইচ্ছে করে এরকম করে। আমার মনে হয় ওর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। খবর নিয়ে দেখো। এবার যাই হোক, আমি ওই বাড়িতে আর ফিরে যাবো না, এন্ড দ্যাটস মাই ডিসিশন, ফাইনাল। আমি জানতাম এরকম কিছু একটা হবে। তোমার পছন্দের উপর কোনো ভরসা করা যায় না। আমি যে কি কুক্ষণে তোমাকে বিশ্বাস করেছিলাম। আমার মেয়েটার জীবনটা নষ্ট, সব তোমার দোষ। প্লিজ প্লিজ একটু তুমি থামো। আমার মেয়েটা 1 বছরও হলো না। আসসালামু আলাইকুম ডিআইজি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে এখন কি ডিআইজি আছি নাকি? কবে রিটায়ার করেছি? কিন্তু স্যার এখনো আমার ফোনে আপনার নাম ডিআইজি স্যার দিয়ে সেভ করা। ভালো। বাবা আবির, একটু তোমার সঙ্গে একটা কথা আছে, মানে ওই রুবির বিষয়ে। স্যার ওর বিষয়ে আমি আপাতত আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। উইথ ডিউ রেসপেক্ট, আপনি আমার বাবার মতো, আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। আপনি আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছেন আমাকে পছন্দ করেন। আপনি তো খুব ভালো করেই জানেন যে আমি আমার কাজের প্রতি কতটা সিনসিয়ার। সে তো জানি বাবা, আমি তো জানি। আমি তোমার সিনসিয়ারিটি, অনেস্টি দেখেই তো তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়েছি না। স্যার রুবি তো স্যার আমাকে আমার কাজে কনসেন্ট্রেট করতে দেয় না। আমি আমার ওয়ার্ক প্লেসে এসেও আসলে শান্তিতে কাজ করতে পারি না। আবার স্যার আপনাকে আমি ওর সম্পর্কে কোনো কমপ্লেনও করতে চাই না, আপনি শুধু শুধু কষ্ট পাবেন। তো যাই ঘটুক বাবা, মানে সমস্যা হলে সমাধান তো করতে হবে। মানে সমস্যাটা কি হয়েছে সেটা বলতে হবে, কথা তো বলতে হবে না। স্যার আমার তো মনে হয় রুবি আমাকে পছন্দই করে না, আমাকে সহ্য করতে পারে না, কথায় কথায় আমার সাথে তর্ক করে। স্যার আপনি তো সারা জীবন চোর ডাকাতের খবর রেখেছেন, আপনার মেয়ের খবর কি রেখেছেন? সিচুয়েশন যে অবস্থায় আছে বা যেদিকে যাচ্ছে, আমার মনে হয় আমাদের একসাথে আর থাকা হবে না। তুমি এসব কি বলছো বাবা? মানে স্যার আমি রাতের বেলা আপনাদের বাসায় এসে আপনার সাথে সামনাসামনি বসে কথা বলবো। এখন রাখি স্যার, আমি কাজে আছি। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ডিএজি স্যার। আমার শ্বশুর ডিএজি। কি বললো? কি আর বলবো? তোমার মেয়ে যেটা বলেছে আমি উল্টো বললো, ওর পক্ষের কথা বললো। আমি তো তোমাদের এটা কথা শুনে কিছুই বুঝলাম না। তো সমস্যার সমাধানটা কি? তো সমাধানটা যে কি হবে সেটা তো আমি নিজেও বুঝতে পারছি না। তোর মানে মেয়ে না নিজের পছন্দ মতো বিয়ে করলে খুব ভালো হতো, ঝগড়াঝাটি করে বাপ মার কাছে আসতে হতো না। কই, আমরা তো পরিবারের পছন্দে বিয়ে করেছি, তো একসাথে তো আছি, ছেড়ে তো যাইনি। আরে বাবা, এই যুগ আর সেই যুগ অনেক পার্থক্য। এগুলো বলে তখন লাভ হবে না, একটা সমাধান বার করতে হবে না? 1 বছর হয়নি বিয়েতে, এগুলো কি?
কি জানি, আমাকে বলছো কেন? আমি সমাধানের চেষ্টা করছি, আমি তো কথা বলছি। মানে ওর কথা বল তো, ওর কথা বলে, ওর অভিযোগ মাঝখানে পড়ে কি করবো? হুম। আরে আমির ভাই, এত আগে আগে যে আমি তো ভাবছি আপনি আরো দেরি করে আসবেন। কেন দেরি করে আসবো কেন? দেরি করে আসবি কারণ তোর ঘরে নতুন বউ। আমার বিয়ে হয়েছে 1 বছর হয়েছে, বউ কি এখনো নতুন আছে নাকি? আছে বন্ধু আছে, বাচ্চা কাচ্চা না হওয়া পর্যন্ত বউ নতুনই থাকে। ধুর, তাহলে তো 6 মাস পরেই আমার বউ পুরান হয়ে গেছে। প্রথম 3 মাস তাও আমার বউ ঠিকঠাক মতো কথা বলছে আমার সাথে, পরের 3 মাস ওই কথা হয়ে গেছে অভিযোগে। রোমান্টিসিজম গেছে বনবাসে। আহারে আবির ভাই, আপনার জন্য আমার মায়াই লাগে। তবে যাই বলিস, তোর এই সিচুয়েশনের জন্য তোর বউ মোটেও দায়ী না, দায়ী তুই নিজেই। আমি দায়ী মানে? এটা আবার কেমন বিচার? ভিকটিমকেই বানাই দিলা কালপ্রিট। হাজবেন্ড অলওয়েজ কালপ্রিট। নতুন নতুন বিয়ে করছস তো অনেক কিছু শেখার বাকি। সংসারটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো, এখানে সব সময় ডিপ্লোমেসি ফলো করতে হয়। তার একটা ফোন আসছে। হ্যালো, প্রাইম রিপোর্টার আবির আলী, আপনাকে অনেক দিন ফলো করছি, অনেক সুযোগ দিয়েছি, আর না। কৃতকর্মের ফল ভোগের জন্য প্রস্তুত হয়ে যান। আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যে কোনো সময় যে কোনো জায়গায় আপনাকে হত্যা করা হবে। পুলিশের কাছে গেলে সব পরিবারে খুন হবে। বাংলার ন্যায় সৈনিক। কি রে আবির, চেহারার অবস্থা কেন? কি স্যার? নতুন অ্যাঞ্জেলিক ওয়াইল্ড ল্যাভেন্ডারের মন মাতানো মনোরম সুবাস, এমন এক সুবাস যা মন ছুঁয়ে যায়, ভালোবাসা বেড়ে যায়। প্রাইম রিপোর্টার আবির আলী, আপনাকে অনেক দিন ফলো করছি, অনেক সুযোগ দিয়েছি, আর না। কৃতকর্মের ফল ভোগের জন্য প্রস্তুত হয়ে যান। আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যে কোনো সময় যে কোনো জায়গায় আপনাকে হত্যা করা হবে। পুলিশের কাছে গেলে সব পরিবারে খুন হবেন। বাংলার ন্যায় সৈনিক। এই ন্যায় সৈনিক আবার কারা? জানি না, বুঝতেছি না। কেউ কি আমার সাথে প্র্যাঙ্ক করতেছে নাকি সিরিয়াসলি হুমকি দিছে? কথার ফলনটা তো প্র্যাঙ্ক মনে হইতেছে। এমনিতে আমাদের শত্রুর কোনো অভাব নেই, প্রত্যেকে কখন কি হয়ে যায় কিছুই বলা যায় না। আমার মনে হয় ব্যাপারটা সিরিয়াসলি নেওয়া উচিত। আচ্ছা, তুই ক্রাইম ব্রাঞ্চের মাসুদের সাথে কথা বলবো নাকি? না, এখন এই মুহূর্তে কারোর সাথে কথা বলার দরকার নাই। আমি আগে একটু আমার শ্বশুরের সাথে কথা বলি। ও, তোমার সমস্যা আছে? না না না, আমাদের কোনো অসুবিধা নেই, কটা দিন এখানে থাকলে আমাদের ভালোই লাগে। হ্যাঁ ঠিক আছে, তোমার ঝামেলা শেষ হলে আমাদের জানিও বাবা। আচ্ছা, ভালো থেকো। ওয়ালাইকুম আসসালাম। এখন বুঝলে তো, হাতে নাতে প্রমাণ পেল। কিসের প্রমাণ? ও তো নিজে থেকেই বললো যে কটা দিন সমস্যা আছে, তুই এখানে থাক, আর তুই বাসায় যেতে চাচ্ছিস না। যেতে চাই না সেটা তো অন্য কারণে মা। তোমার জামাই কি বলতেছে তোমরা তো সেটা বুঝতেছো না।
ও কোনোদিন চাই না আমি ওই বাসায় যাই, কারণ আমি ওই বাসায় গেলেই তো সমস্যা। আমি বাসায় না গেলে ওর সুবিধা হয়, ও বন্ধু বান্ধবের সাথে আনন্দ ফুর্তি করতে পারবে, পার্টি করতে পারবে। এখন তো সেটা পারছে না। পার্টি করলে তোর সমস্যা কি? সমস্যা কি তোমরা তো সেটা বুঝবা না। আমি এখানে কেঁদে কেঁদে মরি আর ও ওইখানে আনন্দ ফুর্তি করবে, সেটা আমি কোনোদিন হতে দিব না। আমি এখানে থাকবো না। আমার লাগেজ কোথায়? দেখি লাগেজ দাও। আরে রুবি, পাগল নাকি? এ ধরনের হুমকি সাধারণত ফলস হয়, বুঝলে? ওই ভয়টা দেখে না না, তারপরে বিষয়টা লাইটলি নেওয়া ঠিক না। আমি দেখি, আমার তো পুলিশের কর্মকর্তাদের সঙ্গে একটা পরিচয় আছে, আমি গোপনে একটা ইনভেস্টিগেশন করব। তুমি চিন্তা করো না বাবা। একটু তো চিন্তা হচ্ছে স্যার, সামান্য একটা হুমকি নিয়ে সারাটা দিন কাজে কনসেন্ট্রেট করতে পারিনি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি এর মাঝে কোনো সন্ত্রাসী কোনো গ্রুপকে নিয়ে কোনো রিপোর্ট করেছিলে? স্পেসিফিকলি তো মনে পড়ে না, গত কয়েক মাসে তো কয়েকটা নিউজ করেছি। ঠিক আছে, আমি তোমার থেকে পরে ডিটেল জেনে নেবো। এটা নিয়ে আর বাইরে আলাপ করো না কারোর সাথে, মানে ফ্যামিলির কারোর সঙ্গে কথা বললে খামাখা টেনশন করবে না, চিন্তা করবে। তাহলে স্যার আমি আসি। যাবে কি, খাওয়া দাওয়া করে যাও। না, আজকে যাই। চলো, আমিও যাবো তোমার সাথে। তুমি যাবে মানে? আমি তো বললাম যে একটু সমস্যা আছে, 2-4 দিন থাকো এখানে। তোমার কি সমস্যা আমি খুব ভালো করেই জানি। চলো। শোনো, যেতে চেয়েছি যাক না, যাক। ডোন্ট ওয়ারি। বাবা আসি, মা আসি, চলো। আসসালামু আলাইকুম। আসো। কি ব্যাপার, আশেপাশে ও কিছুকে মেরে কি দেখো? কই কিছু না তো। এত করে বললাম রেস্টুরেন্টে আসার কি দরকার, তারপরেও রেস্টুরেন্টে আসলো। আসার কি দরকার মানে? বাসায় যেয়ে কি খেতা? বাসায় তো খাওয়ার কিছু নেই। তাড়াহুড়া করে আমাদের বাসা থেকে কিছু খেয়ে আসলা না। একটা ডিম ভেজে দিতে তাও তো হতো। তুমি না আসলেই একটা আনরোমান্টিক মানুষ। মানুষ বিয়ের পরে হাজবেন্ডের সাথে কত জায়গায় ঘুরতে যায়, কত কিছু খেতে যায়, কত রোমান্টিক সময় কাটায়। আর তোমাকে আমি কোথাও নিয়ে যেতে বলে তুমি আমাকে ঘুরে ফিরে একই রেস্টুরেন্টে নিয়ে আসো। কি অবস্থা? ভাইয়া কেমন আছেন? এই তো, তুমি কেমন আছো? এই তো ভাইয়া। পরিচয় করিয়ে দিই, হচ্ছে আমার ওয়াইফ রুবি, আর ও হচ্ছে ক্যামেলি, আমার জুনিয়র কলিগ। আরে এটা ভাবি নাকি? ভাবি কেমন আছেন? ভালো। আসেন না প্লিজ, বসেন আমাদের হ্যাঁ সাথে। প্লিজ বস। আরে না না ভাইয়া, ওখানে আমার বন্ধু বান্ধব আছে অন্য টেবিলে, ও, আমি আচ্ছা। ওখানে বসবো। ঠিক আছে ভাবি, আসি। হ্যাঁ 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 আসেন। হ্যাঁ আসি। হ্যাঁ হ্যাঁ ভালো থেকো। ঠিক আছে ভাইয়া। ওকে ওকে, টেক কেয়ার। ও এই কারণেই এদিক সেদিক উকিঝুঁকি মারছিলে। তুমি আমাকে সন্দেহ করতেছো? তো সন্দেহ করবো না, তোমার কাজকর্মই তো এমন। রেস্টুরেন্টে আমি এমন কি কাজকর্মটা করলাম যে তুমি সন্দেহ হচ্ছে? বুঝতে পারছো না কি করেছো তুমি? বিয়ের পরে বউ রাগ করে বাপের বাড়ি গেলে স্বামী কি করে? কি করে? রাগ ভাঙিয়ে বাসায় নিয়ে আসে। আর তুমি কি করছো? 2-3 দিন আরো আমাকে বাপের বাড়ি রেখে আসার প্ল্যান করছো। তারপর আবার এই মেয়ে এই রেস্টুরেন্টে একই সময়। বুঝি না আমি কিছু। আমি বাঁচি না আমার রহস্য নিয়ে। আমার আসলে ভুল হয়েছে, একটা পুলিশের মেয়েকে বিয়ে করা। এই কি বললা? একটা পুলিশের মেয়ে। আগে তো এইসব কথা বলতা না, এখন এগুলো কেন বলো? কে শিখিয়েছে তোমার? ক্যামেলিয়া? হ্যাঁ, ক্যামেলিয়া শিখাইছে আমাকে, ধরে বেঁধে তারপরে শিখাইছে। তো আর কি কি বলছে তোমার ক্যামেলিয়া? অবশ্যই আমাকে বাপের বাড়ি পাঠানোর প্ল্যানটা ওই করছে তোমার সাথে। ও মাই গড। কিসের ও মাই গড? আজকে তো ঠিকই মনে হয় খালি পাশে ওকে নিয়ে যেত। তাহলে এই মেয়ে এই রেস্টুরেন্টে এই সময় কি করে? এই সময় খাইতে আসছে রেস্টুরেন্টে। কি ব্যাপার, জানালা বন্ধ করছো কেন? না, বাইরে অনেক বাতাস তো। বাতাস দেখিয়ে তো এখানে বসছি। আমি এসি ছেড়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।
আবির, তুমি কি বাসায় না বাইরে? জি স্যার, আমি বাসায় অফিসে যাচ্ছি। না না, খবরদার তুমি বাসা থেকে বের হো না। কেন স্যার, কি হয়েছে আবার? শোনো, আমি আমার সোর্স দিয়ে খবর নিয়েছি গোয়েন্দা সংস্থার কাছে যে তোমাকে যারা হুমকি ধামকি দিয়েছে, টেলিফোনে মেসেজ করেছে, এটা আসলে খুবই ভয়ঙ্কর একটা সন্ত্রাসী সংগঠন। ঠিক আছে? সুতরাং মানে গোয়েন্দা সংস্থার রেড অ্যালার্ট আছে, বুঝতে পেরেছো? তোমাকে না, আরো কয়েকজনকে হুমকি ধামকি দিয়েছে তারা এই ফোনের মাধ্যমে। কিন্তু স্যার, আমার তো কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে দ্বন্দ্ব নেই। দেখো, মানে শুধু এখন আসলে অনেক ধরনের সন্ত্রাসী সংগঠন আছে, বিভিন্ন মতবাদের, আদর্শের। যাই হোক, কার বিরুদ্ধে কখন কি লিখেছো তারা হয়তো খেপে গিয়ে বা তোমার সম্পর্কে মানে এই ধরনের মেসেজ করেছে, বুঝতে পেরেছো না? সবচেয়ে বড় কথা হলো তোমার সেফটি। তুমি কদিন বাইরে বের হও না, ঘরে তো। হ্যাঁ, ঠিক আছে? স্যার, ঘর থেকে বের হবো না, আমার অফিস, আমার কাজ জানো। শোনো, টেনশন করার কিছু নেই, আমি তো আছি। মানে সাইবার ক্রাইম তারা ট্রেস করার চেষ্টা করছে যে এরা কারা। ধরবে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? তোমার সেফটি কিন্তু এখন সবচাইতে প্রয়োজন। জি স্যার। আর টেনশন করো না, আমি সব ব্যবস্থা নিয়েছি। দুজনের এই সাদা পোশাকে মানে সিভিল ড্রেসে গোয়েন্দা থাকবে তোমার বাড়ির সামনে, তারা নজরদারি করবে। সবচেয়ে বড় কথা হলো সেফটি, অ্যালার্ট, কাউকে অ্যালাউ করবে না, জাস্ট ঘরে থাকো, বুঝতে পেরেছো? জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা। কি হয়েছে তোমার? কি হবে? কিছুই না। অফিসে যাবা না? অফিসে যাবো কেন? অফিসে যাবা না? যাব না মানে আজকে যাব না, আরেকদিন না হয় যাবো। কি বলতেছ? কি ব্যাপার, খাচ্ছ না কেন? কই, খাচ্ছি তো। কি হয়েছে তোমার বলো তো? যে মানুষ ঘরে থাকে না, পারলে ছুটির দিনে অফিস করে, সেই মানুষ 2 দিন ধরে ঘরে বসা। ঘটনা কি আমাকে বলো। ঘটনা তো একটা আছে। তুমি তো সবসময় কমপ্লেন করো আমি তোমাকে সময় দিই না, অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাই ভাবলাম যে তোমাকে একটু সময় দিই। হ্যাঁ হ্যাঁ, আবির বলো। হ্যালো স্যার, ওরা তো আমাকে নতুন করে হুমকি দিয়েছে স্যার। নতুন করে হুমকি? কি বলেছে বলো তো? স্যার স্যার ওরা ওরা আমাকে টেক্সট করে বলছে যে ওরা কোনোভাবে জানতে পারছে যে আমি পুলিশের সাথে যোগাযোগ করছি এবং ওরা 7 দিনের মধ্যে আমার পুরো পরিবারকে শেষ করে দিবে, মেরে ফেলবে। 7 দিনের সময় দিছে আমাকে। স্যার আমি এখন কি করবো, আমি তো কিছু বুঝতেছি না স্যার। আবির, একটু শান্ত হও, আমি দেখছি। টেনশন করো না, তো নিচে দুজন সিভিল ড্রেসে আছে প্রোটেকশনের জন্য, আর আমি দেখছি, আমি সব খবর নিচ্ছি। কেমন? স্যার 2 জন লোক আমাদেরকে কিভাবে সেভ করবে? ওরা কি একা আসবে নাকি, ওরা তো দলে বলে আসবে? আবির, তুমি শান্ত হও, ধৈর্য ধরো, ভয় পেও না। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, আমি দেখছি, কোনো টেনশন নাই। তুমি জাস্ট থাকো, বাইরে বেরোবে না, কেমন? মানে কিন্তু খুব ভয়ঙ্কর, বুঝতে পারছো? আর করো, আমি তো আছি, আমার সাধ্যমতো চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, তুমি ধৈর্য ধরো, আমি আছি।
তোমার সাথে আমার সিরিয়াস কথা আছে। রবি প্লিজ, এখন কথা বলার মুড নাই আমার। ও, আমার সাথে কথা বলার জন্য তোমার মুডের প্রয়োজন হয়, আর এতক্ষণ যে লুকিয়ে লুকিয়ে বারান্দায় কথা বলছিল তখন তোমার মুডের প্রয়োজন হয় নাই? What? কার সাথে কি বলতে চাও? দেখো আবির, তোমার সাথে আমি সোজা কথা বলতে চাই, সোজা উত্তর শুনতে চাই। আজকে যা বলবো আমাকে সরাসরি বলবা, কোনো লুকোচুরি নাই। বলো কি কারণে আমাকে আর আগের মতন ভালো লাগে না? তুমি আমাকে অবহেলা করছো, তুমি আমাকে অ্যাভয়েড করছো, আর কোনো কিছু বলতে নিলেই তুমি মুখ ঘুরিয়ে নিচ্ছ। কেন? আমাকে এখন আর আগের মতন ভালো লাগে না, তাই আমি তো? কোথায় বললাম তোমাকে আমাকে আগের মতো ভালো লাগে না? সব কথা তো মুখে বলা লাগে না, মানুষের ব্যবহারই বোঝা যায়। আজকে তুমি আমার সাথে সরাসরি কথা বলবে, কোনো লুকোচুরি নেই। কেন বলো, কি কারণে? ব্যবহার, ভালো ব্যবহার খারাপ ব্যবহারের কথা তুলছো তুমি, তো আমি অনেক কিছু বলতে পারি। মানুষের সামনে ছোট করে কথা বলো, কোন একটা ছোট মোটো ইস্যু ক্রিয়েট করে আমার সাথে বাজে ব্যবহার করো। আমি কিছু বলি, কেন করো এগুলা? উত্তর দাও। আগে তোমাকে জিজ্ঞেস করছি, তুমি আগে বলবা। তুমি আগে বলবা। তোমার অজুহাতের কোনো উত্তর আমার কাছে নেই, কিন্তু তোমার উত্তরটা আমি খুব ভালো করে জানি। ক্যামেলিয়ার সাথে তোমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। হোয়াট দ্য হেল? তোমার মাথা ঠিক আছে? আর ক্যামেলি আমার বন্ধু রাশেদের গার্লফ্রেন্ড। আমি তো ভাবতাম এতদিন তুমি এগুলা জাস্ট কথার কথা বলো। কি? ও, তোমার বন্ধু রাশেদের গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমার বন্ধু রাশেদের গার্লফ্রেন্ড। কদিন পর ওদের বিয়ে হবে, সবকিছু ঠিকঠাক। আমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। ছি, আমিও তাহলে কিছু বলি। সাগর কোথায়? সাগরের সাথে তোমার এখনো যোগাযোগ আছে? সাগর? সাগরের সাথে আমার কলেজ লাইফে সম্পর্ক ছিল, ইউনিভার্সিটিতে ওঠার পর তো ব্রেকআপ হয়ে গেছে, তাও 7 বছর আগে। আর ও এখন বউ বাচ্চা নিয়ে কানাডায় থাকে। আমার সাথে ঝগড়া করো কেন? কেন করি তুমি বুঝো না? তোমার একটু অ্যাটেনশন পাওয়ার জন্য, আর ভালোবাসা পাওয়ার জন্য করি। আর আমিও তোমাকে রেখে বাইরে বাইরে থাকি তোমাকে ভালো রাখার জন্য। কোথায় যাচ্ছ? কলিং বেল দিল তো, দরজা খুলবো। না না, দরজা খোলা যাবে না। দরজা খোলা যাবে না মানে? কেন? দরজা খোলা যাবে না কারণ দরজা আমি খুলবো। দরজা তুমি রুমে যাও। তাহলে আমাকে ছাড়ো। হ্যাঁ, তুমি রুমে যাও। দরজাটা খুলো। খুলতেছি, তুমি রুমে যাও। কে? কি ব্যাপার? কি ব্যাপার? আপনি এখানে? হ্যাঁ, আমি তো 1 তারিখেই বাসা ভাড়া দিয়ে দিছি। বাসা বাড়াতে না আসলে বিকালে টাঙ্কিতে বাইন থাকবো না, বালতি বেড়া রেখে। এটা কি ছিল? কেয়ারটেকার ছিল। আমি কেয়ারটেকারের কথা জিজ্ঞেস করি নাই আবির। আমি কি জানতে চেয়েছি তুমি ভালো করেই জানো। তুমি এইরকম বিহেভ করতেছো কেন? কি চলতেছে তোমার মনে? আমাকে সত্যি সত্যি বলো আজকে। তুমি জানতে চাও? হ্যাঁ, জানতে চাই। আল্লাহ, এত বড় একটা বিপদ তুমি আমাকে একবার বলার প্রয়োজন মনে করো নাই? আমাদের এই বাসায় থাকা ঠিক হবে না। কি করব? তুমি এখানে বসে আছো কেন? প্লিজ তুমি রুমে যাও। না না না, প্লিজ তুমি আমার চোখের সামনেই থাকো। তুমি আমার চোখের সামনে থেকে একটু নড়চড় করো না। হ্যাঁ, আমি কি করব আল্লাহ? আমরা এক কাজ করি, আমরা দুজনে মিলে বাবার বাসায় চলে যাই। তাহলে 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 আমরা বিপদ থেকে উদ্ধার। না না, আমি মাকে একটা ফোন দিই। তা কই রাখছি? হ্যালো রবি। হ্যালো মা। মা, তোমার জামাই তো অনেক বড় বিপদ। মা
আমার লাইফ থ্রেট দিছে, 7 দিনের মধ্যে নাকি মেরে ফেলবে, ফ্যামিলি সহ সবাইকে হুমকি দিছে। কি তোদের হুমকি দিয়েছে? কি করব এখন বলো তো? আমরা কাজ করি, আমরা দুজনে মিলে তোমার বাসায় চলে আসি। এখানে তো অনেক বড় বিপদ, মা কি করবো বলো না। তাহলে চলে আয়, চলে আয়। না না না, আসিস না, কারণ রাস্তায় যদি কোনো ঝামেলা হয় তখন কিন্তু আরো বড় বিপদ হবে। হ্যাঁ, তোর বাবা তো সেফটি ব্যবস্থা করেছে। শোন মারে, মাথাটা ঠান্ডা রাখ, তুই স্বামীর পাশাপাশি থাক, ওকে একটু সাপোর্ট দে। আমি তোর বাবার সাথে কথা বলে দেখি আর কি করা যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, প্লিজ একটু তুমি বাবাকে বলো না কিছু তাড়াতাড়ি ম্যানেজ করতে। রাখি রাখি। তাড়াতাড়ি কথা বলো প্লিজ। তুই কি কোনো খারাপ স্বপ্ন দেখছো? আমি মাত্র দেখলাম একটা লোক ছুরি নিয়ে আমাকে মারতে আসছে। আচ্ছা তুমি ভয় পেও না, আমি আছি না, তুমি শো, আমি জেগে আছি। তুমি শো, আমি জেগে আছি। তুমি জেগে থাকবে মানে তুমি ঘুমাবে না? তুমি আবার কিছুক্ষণ পড়তে উঠবে, তখন আমি ঘুমাবো। এখন থেকে এইভাবে পাহারা দিব। শো। নতুন অ্যাঞ্জেলিক ওয়াইল্ড ল্যাভেন্ডারের মন মাতানো মনোরম সুবাস, এমন এক সুবাস যা মন ছুঁয়ে যায়, ভালোবাসা বেড়ে যায়। সরি সরি, বসো বসো বসো, এইখানে বসো ভাই। কোথায় নিয়ে যাচ্ছ? এই যে এই যে চোখ খুলবো? খুলো। পায়েস। এই পায়েসে কি সেই পায়েস যেটার কথা তুমি বলেছিলে যে তুমি খুব ভালো পায়েস রান্না করতে পারো? এটাই সেই পায়েস। আর যে পায়েস তুমি আমাকে কোনোদিন খাওয়াওনি। আমার ব্যস্ততার কারণে। কে জানে? আজকে এই পায়েসটা আমি রান্না করেছি অনলি ফর ইউ। থ্যাংক ইউ। নাও শুরু করো।
খাবো না। খাবা না? তুমি খাওয়াই দাও, তাহলেই খাবো। রেডি? কেমন? মজা। আমি তো আহা, নিজের বানানো পায়েস তুমি একটু খাবে না? এই পুরোটা তোমার জন্য। পাঁচ, 1 2 3 4 5 ছাপ খাইছে, 3 নেমে গেছে। দাও দাও। এই যে তোমাকে সাবে তুমি চিটিং করছো। আমার স্বপ্ন দেখার রাতে তুমি হাতটা রেখো হাতে, ঘুম পাড়িয়ে দিও, বুকে জড়িয়ে নিও, বুঝে নিও মনের কথা, চোখের ইশারাতে। আমি হাজার জন্ম বাঁচতে চাই এই তোমারই সাথে, আমি হাজার জন্ম বাঁচতে চাই এই তোমারই সাথে। স্যার আমি ডেলিভারি বয়। স্যার ডেলিভারি বয়। স্যার লাস্টের নাম্বারটা আপনার 682 না? আমার নাম্বার। স্যার পার্সেলটা আপনার জন্য। কত টাকা? 450। 50 টাকা টিপস। থ্যাংক ইউ স্যার। গেট আউট। আই আই, জি স্যার। বাইরে আর কেউ আছে? বাইরে শুধু আমি আছি। আই সেড গেট আউট। আমি হাজার জন বাঁচতে চাই এই তোমারই সাথে, আমি হাজার জন বাঁচতে চাই এই তোমারই সাথে। আমার স্বপ্ন দেখার রাতে তুমি হাতটা রেখো হাতে, ঘুম পাড়িয়ে দিও, বুকে জড়িয়ে নিও, বুঝে নিও মনের কথা, চোখের ইশারাতে। আমি হাজার জন্ম বাঁচতে চাই এই তোমারই সাথে, আমি হাজার জন্ম বাঁচতে চাই এই তোমারই সাথে। হ্যাঁ বাবা বলো, কিছু করতে পারলা? হ্যালো মা, কেমন আছিস? উফ, কেমন আছে তুমি জানো না বাবা। তোমার তো উচিত এইসব প্রশ্ন না করে আমাকে আর তোমার জামাইকে এখান থেকে নিয়ে যাওয়া। কি করছো তুমি? আরে সেই অবস্থা থাকলে নিয়ে যেতাম তো, বুঝতে পারছিস না ব্যাপারটা খুব ক্রিটিক্যাল। এখন জাস্ট বাসা থাকতে হবে, আর আমি তো আছি, টেনশন করিস না, ঠিক আছে? আমি দেখছি তো। জানি না বাবা, আমার কিছু ভালো লাগছে না। বাবা দেখো, তুমি যেভাবে হোক তাড়াতাড়ি কিছু একটা করো। আচ্ছা আমি 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 দেখছি, টেনশন করার কিচ্ছু নাই, জাস্ট আমি পাশাপাশি থাক। বাকি প্রোটেকশন তো আমি নিচ্ছি, আমি প্রোটেকশন বাড়িয়ে দেবো, আরো কোনো চিন্তা নেই। ঠিক আছে প্লিজ তুমি দেখো কিছু একটা করা যায় কিনা প্লিজ। থাকি থাকি থাকি।
কি আমার শব্দ হচ্ছে মনে হয়। শিওর শুনলাম তো। তুমি লুকাও, আমি দেখছি। এই না 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 না, না। আমি তোকে একা যেতে দেবো না। যদি লোকে তুমি তুমি আমার সাথে লুকাও। এই বাসায় যেখানেই লুকাই উনি আমাদেরকে খুঁজে বের করবেই। কাউকে না কাউকে তো বাধা দিতেই হবে। না, দেখো লুকালে দুজন একসাথে লুকাবো, আর বাধা দিলেও দুজন একসাথে বাধা দিব। চলো মরবো যখন শেষ চেষ্টা করি। তুমি কি পাগল? হ্যাঁ, তুমি কি করলা? তুমি খুনির উপর নিজে ঝাঁপাই পড়ছো কেন? তোমার যদি কিছু হয়ে যায় তো? তোমার যদি কিছু হয়ে যেত, তোমাকে এতবার করে বললাম যে চলো লুকায় থাকি, তুমি তো আমার কথা শুনলে না। তাই বলে তুমি এত বড় রিস্ক নিবা, নিজের জীবন বাজি ধরবা? তুমি তো নিজের জীবন বাজি দিয়ে আমাকে বাঁচাতে গেছো। কিছু হতো তো। সত্যি করে বল, তুই কে আমাদের খুন করতে আসছস? তোরে কে পাঠাইছে? সত্যি করে বল। খুন? আমি আপনাকে কারো খুন করতেছি না। আমি এই সত্যি করে বল, নাইলে কিন্তু পিটায় একদম হাড্ডি গুড্ডি গুড়া গুড়া করে দিব আমি। আমি কিন্তু পুলিশের মেয়ে। ম্যাডাম, আমি আপনাকে চিনি ম্যাডাম। আপনি ডিআইজি মঈনুদ্দিন স্যারের মেয়ে ম্যাডাম। বিশ্বাস করেন খোদার কসম, আমার বউ বাচ্চার কসম, আল্লাহর কসম, আমি চুরি করতে আসছি, আমি খুন করতে আসিনি আপনাকে। আমি একটা চোর। কেন আসছস? পুরা ঘটনা বলবি, সত্যি সত্যি বলবি, নাহলে তো খবর আছে তোর। আমি বলতেছি, আমি যেই বাড়িটা দিচ্ছেন আমার আপনার আব্বা ডিআইজি মঈনুদ্দিন স্যার, সেই আমার ঠিক করে বলছে যে এসে চুরিটা করতে। আমি আর তোমার মা মিলে এই পরিস্থিতিটা তৈরি করেছি, প্ল্যান করেছি। দেখো, তোমাদের যে দাম্পত্য সমস্যা, এটা নাথিং বাট মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, এবং এর সমাধান তোমাদেরকে করতে হবে, আর কেউ করতে পারবে না। আই এম সরি, বাট তোমার মোবাইলে যে হুমকি ধামকি এসছে, মেসেজ এসছে, ওটা আমার ওই সাইবার ক্রাইমে একটা জুনিয়র কলিগ আছে, তাকে দিয়ে আমি জেনারেট করেছি। হোয়াট? সরি ফর দ্যাট, ওই চোরের ব্যাপারটাও কিন্তু ছিল লাস্ট পুশ। তাই কিন্তু তুমি আবিরকে এইভাবে ভয় দেখাবা, বাসায় চোর পাঠাবা? যদি উল্টাপাল্টা কিছু একটা হয়ে যেত বাবা। কিচ্ছু হতো না। আমার মেয়ের উপর আমার পুরো আস্থা আছে। আমি জানি কোনো বিপদ হলে ঠিকই তুই আবিরের পাশে দাঁড়াবি। আর এভাবে না হলে আবিরকে আটকানো যেত না। আর আবিরকে না আটকালে এটা বোঝাপড়া, ভুল বোঝাবুঝি ঠিক হওয়া কিছুতেই হবে না। আমি তো আবিরকে চিনি। আপনি ঠিকই চেনেন। থ্যাঙ্কস টু বোথ অফ ইউ। দোষটা আসলে আমার। বিয়ের পর আমি ওকে একদমই সময় দেইনি। আমি শুধু আমার কাজ নিয়ে পড়েছিলাম, বাইরে বাইরে থাকতাম। ওর চাওয়া, ওর ইচ্ছা অনিচ্ছা আমি কোনো কিছুর মূল্যায়ন করিনি। ওকে অনেক অনেক ইগনোর করেছি। দোষটা আসলে আমারও। আমি অবুঝের মতন সবসময় চেয়েছি যে তুমি আমাকে বুঝো, কখনো তোমাকে কোনো কিছু এক্সপ্লেইনই করতে দিইনি। প্লিজ রুবি, ইউ আর জাস্ট বিং হাম্বল। না আবির, দোষটা আমার। দোষটা আমার। প্লিজ আবির, আমি বললাম তো দোষটা আমার। দোষ আছে, আমার দোষটা বেশি। আমার দোষ। আচ্ছা বাবা, তো রুবি আমি গেলাম, অফিসে দেরি হয়ে যাচ্ছে। এই দাঁড়াও, তুমি তো তোমার ব্যাগ নিতেই ভুলে গেছো। তোমার আইডি কার্ড। থ্যাংক ইউ। আচ্ছা, কিন্তু তোমার বাবার বাসায় দাওয়াত আছে, ভুলে যেও না। তোমার মনে আছে? মনে থাকবে না?
শোনো, আমি অফিসের কাজ দ্রুত শেষ করে বাসায় চলে আসবো, তারপর আমরা খুব সুন্দর করে রেডি হয়ে যাবো। হ্যাঁ, আর তুমি কিন্তু নীল শাড়িটা পরবা আজকে। তাহলে তুমি তোমার মেরুন পাঞ্জাবিটা পরবা। এই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার লাঞ্চ। লাঞ্চ? কখনো তো তোমাকে লাঞ্চ বানায় দেয় নাই, তাই এখন থেকে ডিসিশন নিছি প্রতিদিন নিজের হাতে তোমার জন্য লাঞ্চ বানাবে। আমার স্বপ্ন দেখার রাতে তুমি হাতটা রেখো হাতে, ঘুম পাড়িয়ে দিও, বুকে জড়িয়ে নিও, বুঝে নিও মনের কথা, চোখের ইশারাতে আমি হাজার জন্ম